শ্রীমায়ের জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বলেছেন, যখন যেমন তখন তেমন। তিনি এ কথা শুধু মুখেই বলেননি, তার জীবনে তার উদাহরণ রেখে গেছেন। দক্ষিণেশ্বরে নহবতের 13 বছরের ইতিহাসে দেখি শ্রীমাকে কত কঠিন পরিশ্রম করতে হয়েছে। সারাদিন তাল তাল আটা মেখেছেন ঠাকুরের ভক্তদের জন্যে, এক বিন্দু অবসরটুকু নেই। ঘোমটার আড়ালে থেকে শুধু অন্যের সেবা করে গেছেন। আধুনিক সমাজের মেয়েরা নিশ্চয় এতখানি ত্যাগ স্বীকার করতে রাজি নন। তারা হয়তো এখানে দেখবেন একজন বঞ্চিতা নারীকে, যিনি স্বামীর কাছে কিছুই পাননি। স্বামী স্ত্রীকে পুজো করেছেন, দেবীর আসনে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু সন্তানের মা হওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছেন। তাকে দিয়ে শুধু সেবাই করিয়ে গেলেন। এমন নারীর কাছ থেকে আমরা কোন মহৎ শিক্ষা পেতে পারি? সংশয়, কুটিল এই প্রশ্ন উঠতেই পারে। কিন্তু শ্রীমায়ের জীবন দর্শন বলে অন্য কথা। জীবনের আনন্দ ভোগে নয়, ত্যাগে। পরের জন্যে নিজের হৃদয় খুলে দেওয়ার মতো আনন্দ আর নেই। আমরা সাধারণ অর্থে ভালোবাসা মানে বুঝি আত্মতৃপ্তি, কিন্তু ভালোবাসা মানে তো আত্মত্যাগ। শ্রীমায়ের মধ্যে ছিল সেই ভালোবাসা যার নাম আত্মত্যাগ। শ্রীরামকৃষ্ণ তাঁর সহধর্মিণীকে আত্মত্যাগের মধ্যে দিয়ে যে জগৎ জোড়া সন্তানের মা হওয়ার অধিকার দিয়ে গেলেন, সেই মহীয়সী নারী, গ্রাম্য সংস্কৃতিতে লালিতা, তিনি আজ আধুনিক যুগ যন্ত্রণায় ক্ষতবিক্ষত নারীদের সবচেয়ে বড় সান্ত্বনার উদাহরণ। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন, কারো কাছে চিত হাত করো না, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। অর্থাৎ কিনা, নিজের ক্ষমতার বাইরে যেও না, পরের কাছে হাত পাতা ভিক্ষাবৃত্তি। আমরা দেখি শ্রীরামকৃষ্ণের দেহ ত্যাগের পর মা কামার পুকুরেই ফিরে গিয়েছিলেন এবং শাক বুনেই খেয়েছিলেন। নুনও জোটেনি, তবু কারো কাছে মুখ ফুটে কিছু বলেননি। কাপড়ে 18টা গেরো। ধৈর্য ও সংযমের এই চূড়ান্ত রূপ আজকের আধুনিক সমাজের মেয়েদের কাছে হওয়া উচিত এক বিরাট দৃষ্টান্ত। একথা ঠিক এখন অর্থনৈতিক সংকটের জন্য কিংবা জীবিকার প্রয়োজনে মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ মেয়েকেই ঘরে বাইরে দুদিকেই লড়তে হচ্ছে। মেয়েরা আজ চেনা মহলের সীমানা পেরিয়ে নিজেকে বহুদূর বিস্তৃত করেছেন। তাই তাদের জীবনের দ্বন্দ্ব, সংঘাত বহুমুখী। সত্যি, এখন আর সারদা দেবীর যুগ নেই। মেয়েদের নিপুণভাবে সংসার দেখার সময় কোথায়? পুরো সময় যদি না থাকে, তবু যা আছে তারই উপযুক্ত ব্যবহার হবে না কেন? মায়ের জীবনেও কি দিক পরিবর্তন হয়নি? তিনিও তো পল্লী বধূ থেকে এক বিখ্যাত সন্ন্যাসী সংঘের সংঘ জননী হয়েছিলেন। আবার একই সঙ্গে রাধুরও মা হয়েছেন, নলিনী দিদির সঙ্গে বসে রুটিও বেলেছেন। পুরুষ শাসিত সমাজে মেয়েরা আজ নিপীড়িত। কেবল এই কথা বলে চেঁচামেচি করা ঠিক হবে না। বহু ক্ষেত্রে আমরা দেখি মেয়েরাই মেয়েদের শত্রু।
যেমন শাশুড়ি বউয়ের ঝগড়া, এ আর থামবে না বোধ হয়। কিন্তু সারদা মা পরকে আপন করেছেন, সকলকে নিয়ে ঘর করেছেন, নিজের শাশুড়ির মতো করে যত্ন করেছেন গোপালের মাকে, ভক্তি করেছেন ভৈরবী ব্রাহ্মণীকে, কাউকে তো হিংসা করেননি। হয়তো প্রশ্ন উঠবে, মেয়েরা কি স্বামীর সব কথাই মেনে নেবে? যেখানে স্বামী ভুল পথ বেছে নেবে সেখানে তারা চুপ করে থাকবে? না, নিশ্চয়ই নয়। প্রতিবাদ করতে হবে, কিন্তু সে প্রতিবাদের ভাষা ফুটবে নারীর ব্যক্তিত্বের মধ্যে। শ্রীমাও ঠাকুরের সব কথা মেনে নেননি কিন্তু। যেমন মায়ের কাছে নহবতে আসতেন এক বৃদ্ধা, যার অতীত জীবনের ইতিহাস ছিল মলিন। ঠাকুর আপত্তি করা সত্ত্বেও মা কিন্তু তার আশা বন্ধ করেননি। জয় মা। তথ্যসূত্র শতরূপে সারদা।